সংবিধানের আইন আছে, প্রয়োগ নেই, বিচার ব্যবস্থা আছে, বিচার নাই, আইন আদালত আছে, কালো চশমা পরা, কোনো বিচার নাই। বাংলাদেশে এই ছেলে সর্বোচ্চ 6 মাসের ভিতরে শুনবেন ও জামিনে বের হয়ে গেছে, সর্বোচ্চ 6 মাস, কারণ টাকা দিবে জামিন হয়ে যাবে। অথচ ও কিন্তু স্বীকার করছে, গতকালকে আদালতেও স্বীকার করছে যে ও ধর্ষণ করছে, ও খুন করছে, নিজে স্বীকার করছে। তারপরে ওকে কেন 10 দিনের রিমান্ড দিতে হবে? রিমান্ডের কেসে যেখানে ও স্বীকার করছে, ওরা এখানে নিয়ে আসবে জানাজা একটা কেন হলো? ওকে সহ জানাজা তো এখানে 3টা হতো, যদি 3টা জানাজা এখানে হতো বাংলায় একটা আতঙ্ক সৃষ্টি হতো, মানুষ ভয় পেত। পরবর্তীতে মানুষ অন্যায় করার আগে 10 বার ভাবতো যে না, আমরা কোনো অন্যায়ের সাথে জড়িত হব না, কোনো মায়ের শিশুকে দর্শন করবো না। কেন 92% মুসলমানের দেশে আজও কেন মেয়েরা দর্শিত হবে? আজও কেন, যদি মেয়েদের ঘরে নিরাপত্তা না থাকে তাহলে কি মেয়েরা মূর্খ থাকবে? সেই আগের যুগের মতো কি বস্তি বন্ধ করে মেয়েদেরকে ঘরে রাখবে? একটা বাচ্চা স্কুলে যেতে পারবে না, ঘরের ভিতরে নিরাপত্তা নেই, তাহলে মেয়েদেরকে কোথায় রাখবে? মা কি করবে? ছেলে মেয়েদেরকে কি করবে? কেন মেয়েদেরকে জন্ম দিবে? তাহলে জন্ম না দিয়ে শুধু ছেলেই জন্ম দিবে? মেয়েদের ঘরে যদি নিরাপত্তা না হয় মেয়েরা কোথায় যাবে? বাংলাদেশের আইন কেন এখনো ব্যর্থ? কেন স্বরাষ্ট্রমন্ত্রী আজও আসতে পারলো না লামিসার বাবার সাথে দেখা করতে? কেন বিএনপির পক্ষ থেকে আজ পর্যন্ত তারেক রহমান যদি কালকে সারাদিন ওই গাজীপুরে অনুষ্ঠান করতে পারে, তাহলে গাজীপুর থেকে মিরপুরে সেই রাস্তা দিয়ে তো গেছে, তাহলে কেন সে লামিসার বাবার সাথে এসে দেখা করতে পারলো না? কেন জানাজা আসতে পারলো না? স্বরাষ্ট্রমন্ত্রী তাকেই প্রশ্নটা করবেন। এই জানাজা যখন এখানে 4টা হলো, বিএনপির পক্ষ থেকে একটা লোক কেন এখানে আসলো না? কেন এখানে একটা জানাজা হলো? এখানে জানাজা হওয়ার কথা ছিল 3টা, সোহাগের পর লামিসা, 3টার বদলে জানাজা একটা কেন হলো? লামিসার বাবা তো কবর দিছে। আমার ইচ্ছা ছিল এই লাশটা ফ্রিজিং করে যতক্ষণ ওই ছেলেটাকে এখানে আনা না হয়েছে ততক্ষণ এই লাশটা এখানে রাখা উচিত ছিল, রাখা তারেক রহমানকে স্বয়ং এখানে আনা উচিত ছিল। যে কেন আসিয়া হত্যার বিচার এখনো হলো না? তখন না হয় অন্তর্বর্তী সরকার ছিল, এখন তো নির্বাচিত সরকার, জনগণের ভোটে নির্বাচিত সরকার, কেন জনগণের বিচার পাবে না? এখানে দেখেন আমিনুল ভাই অত্র এলাকার কিন্তু এমপি, আমিনুল ভাই কেন আমিনুল ভাই আজ পর্যন্ত পালো না? বিএনপির পক্ষ থেকে একটা লোক এখন আসলো না। আমরা বিএনপি কর্মী হিসেবে আমরা এটা লজ্জিত, দেশবাসীর কাছে আমরা লজ্জিত। কেন একজন বিএনপির কর্মী আজ এখানে আসলো না? কেন আমিনুল ভাই এখানে আসলো না? কেন স্বরাষ্ট্রমন্ত্রী আসলো না? প্রধানমন্ত্রীর পক্ষ থেকে একটা লোক কেন এখানে সান্ত্বনা বার্তা দেওয়ার জন্য আসলো না? একটা শিশুকে এইভাবে দর্শন করছে। আমরা চাই আগামী 24 ঘন্টার ভিতরে আসামিকে এখানে নিয়ে আসা হোক, এখানে ওকে আমরা জনগণ নিজের হাতে বিচার করবো। ওরা অন্তত একটা চর দিয়ে হলো আমরা এখানে বিচার করতে চাই। আমরা চাই না আইনের কোনোদিনও বিচার হবে না। আমি বাংলাদেশ সরকারকেও চ্যালেঞ্জ করতেছি, আমি স্বরাষ্ট্রমন্ত্রীকেও চ্যালেঞ্জ করতেছি, আমি আইনমন্ত্রীকেও চ্যালেঞ্জ করতেছি। উনি অ্যাটর্নি জেনারেল হোক, আমি ওনাকে চ্যালেঞ্জ করতে পারি। আমি একজন আইনের স্টুডেন্ট, আমি জানি কখনোই এটা হবে না, বাংলাদেশে বিচার হবে না। ওকে আমাদের হাতে তুলে দেওয়া হোক, আমরা বিচার করবো। আমরা জাস্টিসটা আমরা এভাবেই চাই। আমরা আইনের কাছে জাস্টিস চাই না, আমরা সরকারের কাছে জাস্টিস চাই না। আমাদের হাতে তুলে দেখ, আমরা ওর মা বাবাকে খুন করে আমরা জাস্টিস ফিরিয়ে দিব, যাতে ভবিষ্যতে আর কেউ এভাবে কোন শিশুকে দর্শন না করতে পারে। আর বাংলাদেশে যেন হত্যা নয়, গত 24 ঘন্টায় 6টা হত্যা হয়েছে, এটা চিরতরে বন্ধ হওয়া দরকার। এই ধর্ষণের আমরা চাই যে